হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আর অনেক সুন্দর একটি ড্রামা নিয়ে এসেছি। এর আগের ড্রামাটা তোমরা এত পছন্দ করবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, গল্পটা শুরু করা যাক। এই ড্রামার নাম হচ্ছে ব্লুম ইন টার্মোইল। গল্পের শুরুতেই আমাদের এই ড্রামার মেইন ফিমেল লিড লুসি নিয়ানকে দেখি দৌড়ে লু ম্যানশনের দিকে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে লু শিশি খুব তাড়াতাড়ি লু পরিবার এবং লু আর্মি শেষ করে দিবে। এরপর আমাদের এই ড্রামার মেইন লিড লিসু শিশিকে দেখানো হয়। লু শিশি রাজার আদেশে পুরো লু পরিবার ও লু আর্মিদের এক এক করে মেরে ফেলতে শুরু করে। যখনই ওল্ড জেনারেল লু মানে লুসির দাদাকে মেরে ফেলতে যায়, তখনই এখানে লুসিন চলে আসে। তাই ওর দাদা ওখান থেকে চলে যায়। সিন 2 ঘন্টা পেছনে গেলে দেখি লুসিনের বিয়ে হয়েছে এই রাজ্যের প্রিন্স হুয়াইওয়াংয়ের সাথে। ওয়েডিং রুমে এসে শিশি লুসিয়ানকে বলে, আমি চলে এসেছি, এবার কেউ আর তোমাকে জোর করতে পারবে না। আসলে লুসিন আর শিশি দুজনে দুজনকে আগে থেকে ভালোবাসতো। লুসিন একবার শিশিকে বাঁচিয়েছিল, আর লুসিনের দাদা শিশিকে নিজের সারনেম দিয়ে নিজের নাতনির মতো বড় করেছে। যাই হোক, বর্তমানে লুসিন শিশিকে অপমান করে এখান থেকে চলে যেতে বলে। শিশি অনেক বেশি কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। বর্তমানে লুসিন পালাতে পালাতে একটা খাদের কিনারায় চলে আসে, আর শিশি ওকে 3 দিক থেকে ঘিরে ফেলে। তখন রাজার ইউনুস এসে ডিগ্রি পড়ে শোনায় ওল্ড জেনারেল লু রাজার সাথে বিদ্রোহ করেছে, তাই পুরো লু পরিবার ও লু আর্মিকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে রাজা এই আদেশটা শিশিকেই দিয়েছিল। শিশি এই কাজটা অনেক ভালোভাবে করে, যার জন্য তাকে এই রাজ্যের জেনারেল বানানো হয়। এটা শুনে লুসিন একেবারেই শকড হয়ে যায়। শিশি লুসিনকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু লুসিন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে খাদ থেকে ঝাঁপ দেয়। শিশি অনেক চেষ্টা করে ওকে আটকাতে পারে না। যতই হোক, ভালোবাসার মানুষ বলে কথা, কষ্ট তো হবে। এরপর আমরা লুকে আহত অবস্থায় দেখি। দানরুই নামের একটা মেয়ের সাথে ব্লুম প্যাভিলিয়নে আসে। এই প্যাভিলিয়নের মাস্টার সব আহত মেয়েদের আশ্রয় দেয় আর ওদের অতীতের প্রতিশোধ নিতে হেল্প করে। ব্লুম মাস্টার তখন লুকে পরিচয় জিজ্ঞেস করে। লু বলে, আমি লু পরিবারের একটা মেয়ে। শিশি সবাইকে মেরে ফেলেছি, আমি কোনো রকম বেঁচে ফিরেছি। ওর কথা শুনে ব্লুম মাস্টার ওর প্রতি খুবই মায়া অনুভব করে আর ওকে ওখান থেকে প্রতিশোধ নেওয়ার কথাও বলে। এই ব্লুম প্যাভিলিয়নের মাস্টার লুকে ইয়ানহি ডেকে নতুন একটা নাম দেয়। এখন থেকে ওকে আমরা ইয়ানহি বলেই ডাকবো, আর আমাদের মেন লিডকে ডাকবো লুসি বলে, যাতে তোমরা না ভুলিয়ে ফেলো। ইয়ানহি এখান থেকে অনেক কঠিন প্র্যাকটিস শুরু করে দেয় আর শট পরিচালনা অনেক এক্সপার্টও হয়ে ওঠে। আমাদের এর কয়েকদিন পরের সিন দেখানো হয়। লুসি জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা ছেলেকে কিছু লোক ইউনুস হওয়ার জন্য জোর করে নিয়ে যাচ্ছে, আর ছেলেটা চিৎকার করে বাঁচতে চাচ্ছে। এটা দেখে লুসির মনে পড়ে একদিন ওকেও ইউনুস বানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সিনিয়ান মানে ইউনহি ওকে কিনে নিয়ে বাঁচিয়েছিল। বর্তমানে লুসিও ওই লোকগুলোর থেকে ওই ছেলেটাকে কিনে নেয়। ছেলেটা দেখতে একদমই ইউনহির মতো ছিল, কিন্তু ও একটা ছেলে। এটা দেখে লুসি একটু অবাক হয়ে যায়, কিন্তু নাম জিজ্ঞেস করে জানতে পারে ওর নাম ইউনহি। আসলে দানরুইয়ের ওই লোকগুলো মিলে কিছু টেকনিকের মাধ্যমে ইয়ানহিকে ছেলে বানিয়েছে। লুসি ইয়ানহিকে চলে যেতে বললে ইয়ানহি জানায় ওর থাকার কোনো জায়গা নেই, তাই লুসি যেন ওকে থাকতে দেয়। ও রিকোয়েস্ট করা দেখে লুসি ওকে সাথে নিয়ে যায়। পরের দিনে সৈনিকরা একটা মেয়ের লাশ খুঁজে পায়। সবাই ভেবে নেয় এটাই হয়তো শিয়ানের লাশ, কিন্তু লুসি মন থেকে এটা বিশ্বাস করতে পারছিল না যে শিয়ান মারা গিয়েছে। লুসির কাছে সিক্রেটলি একটা লেটার আসে। এটা দেখিয়ে তো লুসি অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। দূর থেকে ইয়ানহি এই বিষয়টা লক্ষ্য করে। রাতের বেলা ইয়ানহি লুসিকে মারার জন্য ওর রুমে আসে, কিন্তু হঠাৎ করে লুসি জেগে যায় আর ওকে সরিয়ে দেয়। ইয়ানহি তাড়াহুড়ো করে পাশের টেবিলে রাখা সাপটা মেরে বলে, মাস্টার, আমি তো আপনাকে বাঁচানোর জন্য এসেছিলাম। সাপ দেখে লুসি ওকে অর্ডার দেয় এই সাপ দিয়ে স্যুপ বানিয়ে নিয়ে এসো। এটা শুনে ইয়ানহি চলে যায়। লুসি মনে মনে ভাবে স্যুপ যদি বানাতে না পারে তাহলে বুঝবো এটা হচ্ছে সিনিয়ান। একটু পর ইয়ানহি স্যুপ বানিয়ে নিয়ে আসে। লুসি ওর চোখ দুটো অনেকটা কাছ থেকে দেখতে থাকে আর ফিল করতে থাকে এটাই যেন ওর সিনিয়ান। তবে এর মধ্যে একজন লু আর্মির সৈনিক এসে লুসিকে অ্যাটাক করে দেয়। তবে লুসিও কি এত তাড়াতাড়ি হার মানবে? ওকে বন্দি করে অ্যাসিস্ট্যান্ট জিওর কাছে দিয়ে আসে। নিজের দাদার সৈনিককে শাস্তি পেতে দেখে ইয়ানহি অনেক বেশি কষ্ট পায়। লুসি তখন স্যুপটা ইয়ানহিকে দিয়ে বলে, তুমি তো আমাকে বাঁচালে, এটা তোমার রিওয়ার্ড। বেচারির এত রাগ হচ্ছিল যে ও লুসির থেকে স্যুপটা নিয়ে খেয়েই ফেলে, আর সাথে সাথে ও অজ্ঞান হয়ে পড়ে। লুসি মনে করে ইয়ানহি হয়তো স্যুপের সাথে পয়জন মিশিয়েছে। পরদিন সকালে ডাক্তার ইয়ানহিকে চেক করে জানায় স্যুপে পয়জন ছিল না। ইয়ানহি অতিরিক্ত পরিশ্রম করার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল।
কয়েকদিন রেস্ট নিলে ও ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে লুসি কিছুটা রিল্যাক্স ফিল করে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি গত রাতে স্যুপটা দানরুই বানিয়েছিল, আর ইয়ানহিকে ব্লুম মাস্টার বলেছিল লুসিকে যেন মেরে ফেলে। সিন কাট হলে রাতের বেলা লুসিও শিজিওকে সামনে ডেকে ওর চোখে তাকিয়ে বলে, তোমার চোখে তাকালে আমি সেই অনুভূতি পাই না কেন যেটা ইয়ানহির চোখে রয়েছে। শিজি ওর কথার আগামাথা কিছুই বুঝতে পারে না, তাই ও ওখান থেকে চলে যায়। পরদিন সকালে ইয়ানহি লুসির রুমে এসে চেক করতে শুরু করে, আর সেলফে একটা সিক্রেট লেটার পায়। হঠাৎ করে লুসির আসার শব্দ পেয়ে ইয়ানহি তাড়াতাড়ি লেটারটা লুকিয়ে ফেলে। লুসি ওকে দেখে অনেক সন্দেহ করে আশেপাশে দেখতে থাকে, কিন্তু ইয়ানহি ধরা পড়ে যাওয়ার ভয়ে ও শরীরে স্যুপ ঢেলে দিয়ে আবার সেটা পরিষ্কার করতে শুরু করে। লুসি বিরক্ত হয়ে চলে গেলে ইয়ানহি সিক্রেট লেটারটা ভালোভাবে পড়ে। পরের দিনে শিজিও ইয়ানহিকে নিয়ে পাহাড়ের চূড়ায় আসে। লুসিও ইয়ানহির দিকে তীর রেখে বলে, তুমি আমার রুম থেকে সিক্রেট লেটারটা চুরি করেছো, তাই তোমাকে এখন মেরে ফেলবো। ইয়ানহিওকে অনেক রিকোয়েস্ট করে জীবন ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু লুসিওর কোনো কথা শুনে না। ইয়ানহির দিকে 3টা তীর ছুঁড়ে দিলে তীরগুলো ওর শরীরের ছদ্মবেশটা সরিয়ে ফেলে, আর লুসিও একদমই শক্ট হয়ে যায়। এটাই হচ্ছে লু পরিবারের সেই মেয়ে শিনিয়ান। লুসি তো তাড়াতাড়ি ওকে নিয়ে প্যালেসে ফিরে আসে। লুসিও খুশি হয়ে যায়, কিন্তু ইয়ানহি তো রেগে বলে, এসব নাটক করে লাভ নেই, আমি সুযোগ পেলেই তোমাকে খুন করে আমার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেব। লুসিও বলে, তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু এখন তুমি নিজের যত্ন নেবে আর পরিচয় গোপন রাখবে। এটা বলে লুসিও এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা প্রিন্স হুয়াইকে দেখতে পাই। প্রিন্স হুয়াই ব্লুম মাস্টারের সাথে লুসির ব্যাপারে কথা বলছিল। ব্লুম মাস্টার ইয়ানহির পাঠানো লেটারটা প্রিন্স হুয়াইকে দিয়ে দেয়। এটা দেখে প্রিন্স হুয়াই বলে, লুসিও নর্থল্যান্ডের সাথে হাত মিলিয়েছে, আর আমি এটা প্রিন্স হলেও কিছুই করতে পারছি না। ব্লুম মাস্টার বলে, তুমি যদি চাও রাজ্যের ভালোর জন্য আমি তোমাকে হেল্প করব। ওর কথা শুনে প্রিন্স হুয়াই রাজি হয়ে যায়। এদিকে লুসিও ফিরে এসে জানতে পারে সারাদিন শিনিয়ান তো কোনো মেডিসিনই খায়নি। লুসিও রেগে মেডিসিন নিয়ে যায় আর ইয়ানহিকে মেডিসিন খেতে বলে, কিন্তু ইয়ানহি তো রেগে মেডিসিনটাই ফেলে দেয় আর বলে, আমাকে আটকে কি করবে তুমি, হয়তো আমি মরবো, নয়তো আমি তোমাকে মারবো। ওর কথা শুনে লুসিও একটা শট এগিয়ে দিয়ে নিজেকে মারতে বলে। ইয়ানহি শটটা নিয়ে লুসিওকে অ্যাটাক করে, কিন্তু লুসিও খুব সহজে ওকে ডিপেন্ড করে বলে, এভাবে তুমি কখনোই আমাকে মারতে পারবে না। যদি সত্যি আমাকে মারতে চাও তাহলে নিজের যত্ন নাও আর ফাইট শিখো। লুসির কথা শুনে সে তো চুপচাপ তাকিয়ে থাকে। এরপর লুসিও ইয়ানহিকে নিয়ে পাহাড়ে আসে আর ওকে তীরছোড়া প্র্যাকটিস করাতে শুরু করে। এরপর থেকে লুসি ইয়ানহিকে আর ওর কিছু সৈনিকদের একসাথে প্র্যাকটিস করাতে থাকে। এভাবে অনেকটা সময় কেটে যায়। ইয়ানহি অনেক সুযোগ পায় লুসিকে মেরে ফেলার, কিন্তু পুরনো স্মৃতি মনে করে আর ওকে মারতে পারে না। এরপর একদিন দানরুই ইয়ানহির সাথে দেখা করে বলে, ব্লুম মাস্টার বলেছিল লুসিকে যখন ডাকাতের সাথে ফাইট করবে তখনই তুমি ওকে মেরে ফেলবে। ইয়ানহি বলে, আমার আরও অনেক প্রমাণ জোগাড় করা বাকি আছে, এখনই ওকে মারতে পারবো না। দানরুই বলে, কিন্তু ব্লুম মাস্টার তোমাকে অর্ডারটা দিয়েছে। ইয়ানহি ওর সাথে কথা শেষ করে চলে আসছিল, তখনই লুসি ওকে দেখে থামায়, কিন্তু তখনই শিও এসে ওকে জানায় ডাকাতরা অ্যাটাক করে দিয়েছে। এরপর আমাদের ফাইটের সিন দেখানো হয়। ডাকাতদের সাথে লুসি নিজেদের সৈন্যদলদের নিয়ে ফাইট করছে। ওই ফাইটের হঠাৎ ইয়ানহি নিজেও চলে আসে। ফাইটের মাঝে ইয়ানহিকে আহত হতে দেখে লুসিওকে প্রোটেক্ট করে আর বলে, তুমি এখানে কেন এসেছো? ইয়ানহি বলে, আমি তোমাকে হেল্প করতে এসেছি। এরপর সবাই একসাথে ফাইট করতে শুরু করে। ইয়ানহি একবার লুসিকে মারার জন্য তীর উঠায়, কিন্তু ওকে না মেরে ডাকাতদের লিডারের দিকে ছুঁড়ে, আর শেষে লুসি ডাকাতদের লিডারকে মেরে ফেলে। ডাকাতরা সবাই আত্মসমর্পণ করার আগে একজন ডাকাত ইয়ানহিকে লক্ষ্য করে তীর ছুঁড়ে, কিন্তু লুসি সামনে এসে নিজের শরীরে ওটা নিয়ে নেয়। এখানে সিন কাট হলে দেখানো হয় লুসি অজ্ঞান হয়ে আছে, আর ইয়ানহি ওর পাশে তীরটা হাতে নিয়ে বসে আছে। লুসির জ্ঞান ফিরলেও বলে, এটাই আসল সুযোগ, তুমি আমাকে মেরে তোমার প্রতিশোধ নিয়ে নাও। ওর কথা শেষ হতে না হতে ইয়ানহি তীরটা লুসির গলার সামনে ধরে। ইয়ানহি লুসিকে মারছে না দেখে লুসি বলে, তুমি আমাকে মারছো না কেন? এরকম ভালো সুযোগ আর কখনোই পাবে না। ইয়ানহি বলে, আমি কোনো দুর্বলকে মারি না, তুমি সুস্থ হয়ে গেলে পরে মারবো। এটা বলে ইয়ানহি সরে যায়, কিন্তু তীরে পয়জন থাকার কারণে লুসি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতে পয়জন রিমুভ করা যাচ্ছিল না। তখন ইয়ানহি টেবিলের উপর ওর দাদার লেটার দেখে, যেটা 3 দিন আগে লেখা হয়েছিল। ইয়ানহি বুঝে যায় ওর দাদা বেঁচে আছে। এখান থেকে সিন কাট হলে পরদিন সকালে লুসির জ্ঞান ফিরে। লুসি জানতে পারে ইয়ানহি ওর বিষে অ্যান্টিডোট নিয়ে এসেছে।
তাও আবার সব থেকে খারাপ ইউনুসের থেকে। মানে ইউনুস ইয়ানহিকে নিয়ে অ্যান্টিডোট দিয়েছে। এটা শুনে লুসি সাথে সাথে বের হয়ে পড়ে ইয়ানহিকে বাঁচানোর জন্য, কারণ ওই ইউনুস খুবই খারাপ মানুষ ছিল। সঠিক সময় লুসি গিয়ে ইয়ানহিকে বাঁচিয়ে নিয়ে আসে। ইয়ানহি জঙ্গলে এসে লুসিকে ওর দাদার লেখা লেটার দিয়ে জিজ্ঞেস করে, আমার দাদা কি বেঁচে আছে? লুসি বলে, আমি তোমাকে সব কিছুই বলবো, কিন্তু এখন না। এখন থেকে তুমি যদি নিজের যত্ন নাও আর নিজের খেয়াল রাখো, তাহলে আমি তোমাকে সব কিছুই বলবো। ওর কথা শুনে ইয়ানহি রাজি হয়ে যায়। তখন সিজিও এসে জানায় প্রিন্স হুয়াই লুসির জন্য অপেক্ষা করছে। পরে সিনে লুসি প্রিন্স হুয়াইয়ের সাথে দেখা করলে প্রিন্স হুয়াই বলে, আমি তোমার মাস্টার, তুমি আমার অর্ডার মানোনি কেন? তুমি নাকি লু পরিবারকে বাঁচিয়ে রেখেছো। এখন থেকে আমরা বুঝতে পারলাম প্রিন্স হুয়াই মূলত লু পরিবারের নামে মিথ্যা অপবাদ দিয়েছে তাদের ধ্বংস করার জন্য। এখন লুসি তাড়াতাড়ি বলে, যদি লু পরিবারের কেউ বেঁচে থাকে তাহলে প্রথমে আমার উপরই প্রতিশোধ নেবে। আমি আশা করি আপনি আমাকে প্রোটেক্ট করবেন। ওর কথা শুনে প্রিন্স হুয়াইয়ের সন্দেহ দূর হয়ে যায়। কিন্তু প্রিন্স হুয়াই বলে, তুমি নর্থল্যান্ডের সাথে হাত মিলিয়েছ। লুসি না করে দিয়ে প্রিন্স হুয়াইকে বোঝায়, যার কারণে প্রিন্স হুয়াই ওকে বিশ্বাস করে নেয়। এরপর লুসি ফিরে এসে জানতে পারে ইয়ানহি কোনো মেডিসিনই খাচ্ছে না। তখন লুসি মেডিসিন নিয়ে ওর রুমে আসে, কিন্তু ইয়ানহি পেছন থেকে লুসির গলায় ছুরি ধরে। লুসি ইয়ানহিকে বলে, আমি তোমাকে সব কিছু বলবো, তার আগে তোমাকে মেডিসিন লাগাতে হবে। ইয়ানহি ওর কথায় রাজি হলে লুসি নিজে ওকে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর একটা খাতায় কিছু লিখে দেয়, এই দেখো, আমি তোমার দাদার লেখা কপি করতে পারি। তোমার দাদা বেঁচে আছে ও স্বপ্ন দেখা বন্ধ করো। এটা শুনে ইয়ানহির মন পুরোপুরি ভেঙে যায়। লুসি সুযোগ বুঝে ইয়ানহিকে অজ্ঞান করে দূরে একটা সিটির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, যাতে ও সেফ থাকে। এরপর লুসি এবং সিজিও মিলে ব্লম প্যাভিলিয়নে আসে আর প্রিন্স হুয়াইয়ের সাথে মিলে ডান্স দেখতে শুরু করে। তখনই এখানে একজন স্পেশাল মেয়েকে আনা হয়। মেয়েটা অনেক সুন্দর ডান্স করে, আর শেষে পর্দা সরালে দেখা যায় এটা ইয়ানহি। লুসি তো এটা দেখে অনেক বেশি রেগে যায়। আসলে দানরয়ে গিয়ে ইয়ানহিকে উদ্ধার করে নিয়ে এসেছে। বর্তমানে সবাই ইয়ানহির দাম বলতে শুরু করে। লুসি সবচেয়ে বেশি দাম বলে, কিন্তু প্রিন্স হুয়াই ওকে কিনতে চায়। তাই প্রিন্স হুয়াই লুসির সামনে থেকে ইয়ানহিকে নিয়ে চলে যায়। এটা দেখে লুসি রেগে প্রিন্স হুয়াইকে মারার জন্য যেতে চায়, কিন্তু সিজিও পরিস্থিতি খারাপ দেখে লুসিকে অজ্ঞান করে দেয়। পরের দিনে লুসির জ্ঞান ফিরলে দেখে ও ওয়েটিং রুমে শুয়ে আছে। লুসি মনে করে ওর সাথে প্রিন্স হুয়াইয়ের বোনের বিয়ে হয়েছে, তাই উঠে সরাসরি গিয়ে সরি বলে। কিন্তু ইয়ানহি নিজের মুখ দেখিয়ে বলে, এটা তো আমি। ওকে দেখে লুসি খুশি হয়ে সামনে যায়, কিন্তু ইয়ানহি ওর বুকে ছুরি ঢুকিয়ে দিয়ে বলে, আমি প্রিন্স হুয়াইয়ের কথা থেকে জেনেছি তুমি তার সাথে মিলে আমার পুরো পরিবারকে মেরে ফেলেছো। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে ছেড়ে দেব? তখনই এখানে সিজু এসে জানায় প্রিন্স হুয়াই নিজের সৈনিক নিয়ে এসেছে, আর ইয়ানহিকে রিকোয়েস্ট করতে থাকে আপাতত যেন লুসিকে ছেড়ে দেয়, না হলে সবাই এখানে মারা যাবে। এটা শুনে ইয়ানহি লুসিকে ছেড়ে দেয়। লুসি বাহিরে এলে প্রিন্স বলে, তুমি আমার থেকে ইয়ানহিকে কেড়ে নিয়ে বিয়ে করেছো, আমি তোমাকে ছাড়বো না। তখন এখানে ইয়ানহি এসে বলে, ব্রাদার, তুমি আমাকে দোয়া করতে এসেছো নাকি? ওর কথা শুনে প্রিন্স হুয়াই অবাক হয়ে যায়। লুসি বলে, আপনার বোন তো অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে, আর আমি ইয়ানহিকে বিয়ে করে রয়্যাল ফ্যামিলির বদনাম হতে দিলাম না। এখন আপনি কি আমাদের মেরে ফেলবেন? ওর কথা শুনে প্রিন্স হুয়াই বুঝতে পারে ওরা ঠিক বলেছে, তাই ও এখান থেকে চলে যায়। পরের সিনে ব্লুম মাস্টার ইয়ানহিকে শাস্তি দিচ্ছিল, কারণ ও মাস্টারের কথার বাহিরে কাজ করেছে। দানরুই এসে ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানহি ওকে সরিয়ে নিচে শাস্তি নিতে থাকে। এর মধ্যে মাস্টারের কাছে প্রিন্স হুয়াইয়ের একটা লেটার আসে। প্রিন্স হুয়াইকে রাজা নর্থল্যান্ডে পাঠিয়েছে শান্তি চুক্তি করার জন্য। এটা দেখে মাস্টার ইয়ানহিকে বলে, এবার তুমি লুসিকে খুন করবে। এদিকে লুসি জানতে পারে ইয়ানহি নিখোঁজ, তাই ওকে খুঁজতে শুরু করে, আর আহত অবস্থায় লেকের পাশে পেয়েও যায়। ইয়ানহি ওকে দেখে রাগারাগি করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। লুসি ওকে বাসায় নিয়ে এসে অনেক যত্ন করতে শুরু করে। অন্যদিকে দানরুই ইয়ানহিকে খুঁজতে এসে সিজির কাছে ধরা পড়ে যায়। সিজি ওকে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু দানরুই ওকে ওভাবে সিডিউস করতে শুরু করে। বেচারা সিজিও তো অনেক নার্ভাস হয়ে পড়ে। তখন লুসি এসে ওকে যখন টর্চার করতে চায়, তখন সিজি ওর সামনে দাঁড়ায় আর দানরুইকে বাঁচিয়ে নেয়। এরপর এখানে ইয়ানহি এসে দানরুইকে ছাড়িয়ে নিয়ে যায়, আর লুসি ওকে কিছুই বলতে পারে না। ওরা দুজনে বাহিরে এসে প্ল্যান করতে শুরু করে। এ সুযোগে ওরা লুসিকে মেরে ফেলবে, কারণ মাস্টার এটাই আদেশ দিয়েছে। এদিকে লুসি রেগে আছে দেখে সিজিও ওকে বারবার সরি বলতে থাকে,
কিন্তু লুসির রাগ ভাঙাতে পারে না। তখন সিজিও জানায় একদিন ও দানরুইকে দেখে একটা মহিলাকে হেল্প করতে, তাই ও মনে করে দানরুই ভালো মানুষ, এজন্যই মূলত ওকে বাঁচিয়েছে। এবার লুসি সিজিওকে একটা চা দিয়ে বলে, যাও, তোমাকে মাফ করে দিলাম। সিজিও খুশি মনে চা খেতে থাকে, কিন্তু এরপরে দেখে এটাতে প্রেশার লো করার মেডিসিন ছিল, আর ওর হাত পা অবশ হতে শুরু করে। রাতের বেলা দানরুই আর ইয়ান হি মিলে প্ল্যান করে সিজিও আর লুসিকে অজ্ঞান করে ওরা মেরে ফেলবে। প্ল্যান মতো দানরুই সিজিওর সাথে ডিনার করতে বসে, ড্রিঙ্ক করার গেম খেলতে শুরু করে। এদিকে লুসির সামনে ইয়ান হি বসে ড্রিঙ্ক করার গেম খেলা শুরু করে। এভাবে করে একদিকে দানরুই হারতে থাকে আর একদিকে লুসি হারতে থাকে। এভাবে একসময় হেরে গিয়ে লুসি আর দানরুই নিজেদের শেষ জামাটা খুলতে চায়, কিন্তু সিজিও লজ্জা পেয়ে পানিতে ঝাঁপ দেয়, আর এদিকে ইয়ান হি তো লাথি মেরে লুসিকে পানিতেই ফেলে দেয়। সিজিও বেচারা এতটাই লজ্জা পেয়েছিল যে ও লুসির কাছে এসে আবল তাবল বলতে শুরু করে। দানরুই এসে ওকে একটা ছুরি দিয়ে বলে, তুমি এবার অবশ্যই লুসিকে মেরে ফেলতে পারবে। ইয়ান হি তখন আগের মতো ড্রেস আপ করে লুসির কাছে আসে। লুসি তখন ওকে পুরো রুম ঘুরে দেখতে বলে। ইয়ান হি দেখে লুসির আগের সমস্ত স্মৃতি রেখে দিয়েছে। ইয়ান হি বলে, তুমি আগের সব স্মৃতি রেখে দিয়েছো ঠিকই, কিন্তু আমার কাছে এত কিছু সিক্রেট কেন রেখেছো? লুসি বলে, তুমি আমার সিক্রেটের কথা জিজ্ঞেস করছো, কিন্তু তুমি তো দানরুইয়ের সাথে মিলে প্ল্যান করেছো, আমি কি সেটা জানতে চেয়েছি? এদিকে দানরুই সুযোগ পেয়ে লুসিকে মারার জন্য আসে, কিন্তু সিজিও ওকে মাঝপথেই থামিয়ে দেয়, আর এখানে দুজনের ফাইট শুরু করতে থাকে। এদিকে ইয়ান হি লুসির কথা শুনে অনেক রেগে যায় আর রুমে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। ইয়ান হি চলে গেলে লুসি ওকে লুসিন বলে ডাক দেয়। এটা শুনে দানরুই বুঝতে পারে লু পরিবারের মেয়ে লুসিন বেঁচে আছে। একটু পরেই দানরুই এসে লুসিকে বলে, তুমি আর ইয়ান হির মাঝে একদমই আসবে না। দানরুই বলে, ঠিক আছে, তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু তুমি কখনোই ইয়ান হির মন বুঝতে পারবে না। এটা বলে দানরুই চলে যায়। সিন কাট হলে দানরুই এসে মাস্টারকে বলে দেয় ইয়ান হি আসলে লু পরিবারের মেয়ে। এটা শুনে মাস্টার একদমই শক। ইয়ান হি এদিকে পড়ে যাওয়া ঘড়ি আর জিনিসপত্র দেখে কষ্ট পাচ্ছিল। লুসি এসে বলে, তুমি কষ্ট পেও না, আমি ঘড়িটাকে আবারও বানিয়ে দেব। ওর কথা শুনে ইয়ান হি আরও রেগে যায় আর লুসিকে কথা শোনাতে শুরু করে। লুসি ওকে কোনোরকম মানিয়ে নিয়ে জড়িয়ে ধরে বলে, তোমার দাদা বেঁচে আছে, তুমি আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে তোমার দাদার কাছে পাঠিয়ে দেব। ইয়ান হি ওর কথা শুনে কান্না করতে থাকে। পরের সিনে লুসি সিজিওর সাথে ইয়ান হিকে পাঠিয়ে দেয় ওর দাদার সঙ্গে দেখা করার জন্য। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি লুসির সাথে ওর দাদার যোগাযোগ অনেক আগে থেকেই রয়েছে, আর ওরা প্ল্যান করে মূলত সব কিছু করছে। পরের সিনে আমরা প্রিন্স হুয়াইকে দেখি সবগুলো মন্ত্রী আর জেনারেলদের নিয়ে আলাদা মিটিং করছে, যেন রাজাকে সরিয়ে নিজে পরবর্তী রাজা হতে চায়। অন্যদিকে ইয়ান হি আর সিজিও যাওয়ার সময় হঠাৎ করে তাদের উপর কিছু লোক অ্যাটাক করে দেয়। সিজিও অনেকক্ষণ ফাইট করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। সিজিওকে আহত করে ইয়ান হিকে নিয়ে চলে যায়। দানরুই এসে দেখে অলরেডি অন্য কেউ ইয়ান হিকে কিডন্যাপ করে নিয়েছে। ইয়ান হিকে এনে এমন একটা চেম্বারে বন্দি করে রাখে যেখান থেকে ইয়ান হি সব কিছুই দেখত আর শুনতে পাচ্ছিল। এবার প্রিন্স হুয়াই চালাকি করে লুসিকে দিয়ে সবকিছু স্বীকার করায়। আসলে লুসিকে ছোটবেলায় প্রিন্স হুয়াই নিজেই লু পরিবারে পাঠিয়েছিল নিজের স্পাই হিসেবে। এসব জানতে পেরে ইয়ান হি অনেক কষ্ট পায় আর আবারও লুসিকে ভুল বুঝে। কিছুক্ষণ পর এখানে ডান্স শুরু হয়, আর ডান্সারদের মাঝ থেকে ইয়ান হি এসে লুসির বুকে ছুরি ঢুকিয়ে দেয়। লুসি ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স হুয়াই উল্টো আরও ইয়ান হিকে খেপিয়ে দেয়। লুসি রেগে গিয়ে ইয়ান হিকে নিয়ে চলে আসতে চায়, কিন্তু প্রিন্স হুয়াই সৈনিক দিয়ে ওদের আবারও ঘিরে ফেলে। হঠাৎ করে এখানে দানরুই আর সিজিও চলে আসে। ওরা লুসিকে ফাইট করে হেল্প করে, আর এই সুযোগে ইয়ান হিকে নিয়ে লুসি পালিয়ে যায়। পালাতে পালাতে ওরা পাহাড়ের খাদে এসে দাঁড়ায়। লুসি ইয়ান হিকে পালিয়ে যেতে বলে, কারণ লুসির গায়ে তো তীর ছিল, কিন্তু ইয়ান হি লুসিকে নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয়। সিন কাট হলে মাস্টার এসে প্রিন্স হুয়াইকে বলে, আপনি চিন্তা করছেন কেন? এখন তো লুসি আর ইয়ান হি মারা গিয়েছে। প্রিন্স হুয়াই বলে, আমি যতদিন পর্যন্ত ওদের বডি না পাবো ততদিন পর্যন্ত আমার চিন্তা যাবে না। পরে সিনে ইয়ান হি চোখ খুলে নিজের দাদাকে দেখে খুশি হয়ে যায় আর কান্না করতে শুরু করে। এরপর লুসির কথা জিজ্ঞেস করলে দাদা জানায় লুসি গুরুতর আহত হয়েছে। ইয়ান হি দৌড়ে ওর কাছে আসে ওকে দেখতে। ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ডাক্তার অনেক চেষ্টা করছে ওকে সুস্থ করার। পরে সিনে ফ্ল্যাশব্যাকে দিয়ে যাওয়া হয়। ইয়ান হি পাহাড় থেকে পড়ে যাওয়ার পর লুসি নিজে সুইসাইড করতে চেয়েছে, কিন্তু সিজিও ওকে আটকেছে, কারণ ইয়ান হির দাদা আর লু আর মিকে বাঁচাতে হবে।
লুসি অনেকটা কষ্ট নিয়ে সে ওর দাদার কাছে ক্ষমা চায়, কারণ ও ইয়ানহিকে বাঁচাতে পারেনি। দাদা ওকে সান্ত্বনা দিয়ে বলে আরও শক্ত হতে। বর্তমানে এগুলো জানতে পেরে ইয়ানহি অনেক বেশি কান্না করতে শুরু করে। ইয়ানহি দিনরাত লুসির সেবা করে আর নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করে কষ্ট পেতে থাকে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। ইয়ানহি দেখে পুরো লু পরিবারকে লুসি সেফলি এখানে রেখেছে আর সবাইকে অনেক যত্ন নিয়েছে। সবাই এখানে ইয়ানহিকে দেখে খুশি হয়ে যায়। ইয়ানহি যখন সবার সাথে সময় কাটাচ্ছিল তখন সিজিও এসে জানায় লুসির জ্ঞান ফিরেছে। সবাই খুশি হয়ে দৌড়ে চলে আসে লুসির কাছে। লুসি ইয়ানহিকে দেখে ওর কাছে মাপ চাইতে শুরু করে, কারণ ওই ইয়ানহির থেকে সব সত্য লুকিয়েছিল। ইয়ানহিও ওকে ক্ষমা করে দেয়। এরপর লুসি ইয়ানহিকে বলতে শুরু করে ছোটবেলায় প্রিন্স হুয়াই প্ল্যান করে লুসিকে লু পরিবারে পাঠিয়েছে, কিন্তু সময়ের সাথে মিস্টার লু আর ইয়ানহির যত্ন ভালোবাসা লুসির মন পরিবর্তন করে দেয়। তাই তো লুসি একদিন তার দাদার কাছে সব সত্য প্রকাশ করে দেয়, যা শুনে দাদা এবার প্রিন্স হুয়াইয়ের বিরুদ্ধে লুসিকে ব্যবহার করতে শুরু করে। মানে লু পরিবারের মৃত্যুর ব্যাপারে দাদা আগে থেকেই জানতো, আর লুসির সাথে মিলে দাদা সবকিছু নাটক করেছে। দাদা ইচ্ছে করে মূলত ইয়ানহিকে এসব কিছু জানতে দেয়নি, কিন্তু গোপন রেখে কী লাভ হবে, কারণ সবশেষে তো ইয়ানহি বেশি কষ্ট পেয়েছে। যাই হোক, বর্তমানে লুসি ইয়ানহিকে সরি বলে আর সব কিছু আগের মতো করে নিতে চায়, কিন্তু ইয়ানহি ওর ভালোবাসা রিজেক্ট করে এখান থেকে চলে যায়। ইয়ানহিকে এমন করতে দেখে লুসি খুব চিন্তায় পড়ে যায়। দাদা তখন ওকে সান্ত্বনা দেয়, কিন্তু সিজিও বকবক করেই যাচ্ছিল। তাই দানরুই রেগে বলে তুমি কি বুঝবে মেয়েদের ব্যাপারে, তুমি তো একটা পাগল। দানরুই এসব কথা শুনে লুসি ওকে রিকোয়েস্ট করতে শুরু করে যেন ও ইয়ানহির রাগ ভাঙাতে লুসিকে হেল্প করে। লুসির এমন করুণ অবস্থা দেখে দানরুই রাজি হয়ে যায়। তো দানরুই এসে ইয়ানহির সাথে প্রথমে লুসিকে ক্ষমা করার বিষয়ে কথা বলে, কিন্তু ইয়ানহি সরাসরি না করে দেয়। এটা দেখে তো দানরুই জানায় ও লুসিকে পছন্দ করে। তাই ইয়ানহি যেন দানরুইকে রান্না শেখায়, যাতে করে দানরুই লুসিকে পটাতে পারে। এটা শুনে ইয়ানহি জেলাস হয়, কিন্তু কিছু বলে না। তখনই বাহিরে থেকে দাদা লুসিকে মারার নাটক করে, কিন্তু তবুও ইয়ানহি বাহিরে আসে না। রাতের বেলা এরা দুজনে প্ল্যান করে রান্নাঘরে দুর্ঘটনা ঘটায়। লুসি দৌড়ে গিয়ে ইয়ানহিকে বাঁচায় আর ওকে মানানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানহি শান্তভাবে ওকে রিজেক্ট করে দেয়। তাই লুসি মন খারাপ করে চলে আসছিল। সিজিও বকবক করতে করতে বলে এই মানুষগুলো পুরোপুরি ব্লোমের মতো, এরা ফুটবে তো ঠিকই, কিন্তু ধরতে গেলে রাগ দেখাবে। ওর কথা শুনে লুসি খুশি হয়ে যায়। পরদিন সকালে লুসি একটা ফুলের মালা এনে ইয়ানহির চুলে দেয় আর অনেক সুন্দর করে ওর সাথে কথা বলে, যেগুলো ইয়ানহির মনটা কিছুটা নরম করে, কিন্তু প্রকাশ করে না। রাতের বেলাও এরা দুজন আলাদা আলাদা বসেছিল আর নিজেদের একা সময় কাটানোর সময়গুলো মনে করছিল। মানে দুজনে দুজনকে মিস করছে, কিন্তু কাছে আসতে পারছে না। পরদিন সকালে সিজিও আর দানরুই মিলে ডাক্তারের কাছে সত্য বলার সিরাম নেয়, যেটা লুসি আর ইয়ানহি নিজেদের মধ্যে লুকানোর কথাগুলো একে অপরের সাথে শেয়ার করে দেয়। কথা মতো রাতের বেলা ইয়ানহিকে দাদা পাঠিয়ে দেয় লুসির রুমে বালিশ চেঞ্জ করে আনতে। লুসি যখন রুমে আসে তখনই ওরা সত্য বলার ওই মেডিসিনটার ধোঁয়া পুরো রুমে ছড়িয়ে দেয়। তাই ওরা নিজেদের মাঝে সব সত্য কথাগুলো বলে দেয় আর সব কিছু মিটমাট করে নেয়, কিন্তু এর মধ্যে দুজনে একে অপরের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়, যার জন্য ওরা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারে না। যাই হোক, এদিকে দানরুই আর সিজিও নিজেদের কিছু বলার জন্য একে অপরকে সত্য বলার সিরামের ধোঁয়া দেয়। এরপর দুজনে দুজনের প্রতি ফিলিংসটা প্রকাশ করে দেয়। মানে এরা দুজন এতটাই ভীতু যে নর্মালি কেউ কাউকে প্রপোজ করতে পারবে না। পরদিন সকালে লুসির আগে ঘুম ভাঙে, কিন্তু ও চুপ করে থাকে। ইয়ানহি চোখ খুলে লুসিকে পাশে দেখে লজ্জা পায়। লুসি বলে লজ্জা পাচ্ছ কেন, তুমি তো হচ্ছে আমার লেডি। ইয়ানহি বলে আমি কারোর লেডি নই। লুসি ইয়ানহির আরও কাছাকাছি এসে বলে কাল তো আমাদের মধ্যে সব কিছুই হয়েছে, তাই তুমি এখন থেকে আমার মাই লেডি। ইয়ানহি এটা শুনে লজ্জা পেতে থাকে। একটু পর ডাক্তার দৌড়ে এসে লুসিকে ডাকতে শুরু করে। ওরা দুজন যখন বের হয় তখন ডাক্তার ক্ষমা চেয়ে বলে আমি ভুল করে সত্য বলার মেডিসিনের বদলে লাভ পোষণ মেডিসিন মিশিয়েছিলাম। এটা শুনে ইয়ানহি আর দানরুই দুজনে রেগে চলে যায়। এদের রাগ দেখে তো এ দুই বেচারার অবস্থা খারাপ, ওরাও পিছু পিছু যেতে থাকে। লুসি এসে ইয়ানহিকে বলে তুমি রাগ করেছো কেন, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তো তোমার সাথে কোনো কিছু খারাপই করিনি, তোমাকে ভালোবেসে সব কিছু করেছি। লুসির কথা শুনে এবার ইয়ানহির রাগ কমে যায়। এদিকে বেচারা সিজিও ভয়ে ভয়ে দানরুইয়ের কাছে ক্ষমা চায়। সিজিও এর করুণ অবস্থা দেখে দানরুইয়ের অনেক বেশি মায়া হয় আর শেষ পর্যন্ত ও সিজিওকে ক্ষমা করে দেয় আর ওকে কিস করে।
সিন কাট হলে দেখি ব্লোম মাস্টার প্রিন্স হুয়াইকে ড্রিঙ্ক সার্ভ করে। প্রিন্স হুয়াই মাস্টারকে কথা দেয় এবার প্রিন্স হুয়াই ওকে বিয়ে করে নিজের প্রিন্সেস বানাবে। এটা শুনে মাস্টার কথা দেয় প্রিন্স হুয়াইয়ের যে কোনো কাজে মাস্টার হেল্প করবে। দানরুই এরপর ডান্সিং এর সাথে দেখা করে। ও জানায় মাস্টার অনেক খুশি হয়েছে। ইয়ানহি আর দানরুই ভালো আছে শুনে মাস্টার ওদেরকে তাড়াতাড়ি ফিরে যেতে বলে, কারণ প্রিন্স হুয়াই খুব তাড়াতাড়ি বিদ্রোহ করবে। দানরুই খুব তাড়াতাড়ি ফিরে যাবার জন্য জানায়, কিন্তু ডান্সিং বলে তোমরা থাকছো কোথায়। দানরুই বলে এটা একটা সিক্রেট, তোমাকে বলতে পারবো না। এটা শুনে ও এখান থেকে চলে যায়। রাতের বেলায় সিজিও বসে ভাবছিল দানরুই ওর সামনে আসলে ওর সামনে কিভাবে যাবে। বেচারা তো নার্ভাস হচ্ছিল, তাই ও বলে দেয় আরেকবার তাহলে লাভ পোষণ নিব, তাহলে আমি ওর সামনে কনফেস করতে পারবো। এটা শুনে তো তখন দানরুই এসে বলে আজ তোমার খবরই আছে যদি তুমি ওইটা নাও। এর মধ্যে হঠাৎ করে সৈনিকরা এসে দানরুইকে বন্দি করে ফেলে। চ্যানেলের লুসি দানরুইকে স্পাইগিরি করতে দেখেছে। এদিকে ইয়ানহি তাদের সাথে বসে খাবার খাচ্ছিল আর বলছিল এসব ঝামেলা শেষ হলে ও আর লুসি পুরো পৃথিবীটা ঘুরে দেখবে। কিন্তু লুসি দেশটাকে অনেক বেশি ভালোবাসে, তাই ইয়ানহিওকে আবারও মিলিটারিতে আসতে বলবে। এসব কথা বলে ওরা দুজনে খাবার খাচ্ছিল। তখনই সিজিও এসে বলে দানরুইকে জেনারেল গ্রেপ্তার করেছে। এটা শুনে ইয়ানহি অবাক হয়ে যায়। অন্যদিকে লুসি দানরুইকে জিজ্ঞেস করে তুমি কি ব্লোম মাস্টারকে আমাদের ঠিকানা দিয়ে দিয়েছো? দানরুই না বলে। এটা শুনে লুসি ওকে চাবুক মারে, কিন্তু সিজিও এসে ওকে প্রোটেক্ট করে নেয়। তখন ইয়ানহি এসে লুসির সাথে অনেক রাগারাগি করতে শুরু করে। ইয়ানহি জানায় মাস্টার ওদের ঠিকানা জানলেও কিছু করবে না, কারণ মাস্টার খুবই ভালো মানুষ। এভাবে লুসিকে বোঝানোর পর লুসি দানরুইকে ছেড়ে দেয়। ইয়ানহি বলে শুধু ছেড়ে দিলে হবে না, দানরুইকে সরি বলো। লুসি না চাইতেও ওকে সরি বলে, কিন্তু দানরুই ওর সরি অ্যাকসেপ্ট করে না। এরপর সিজিওকে সরি বলতে বললে লুসি তো এবার ঝগড়া শুরু করে দেয়। তাই ইয়ানহি রেগে এখান থেকে চলে যায়। লুসি ওর পেছন পেছনে এসে রাগ ভাঙায়। অন্যদিকে দানরুই সিজিওর সাথে অনেক খুনসুটি করতে শুরু করে। পরদিন সকালে দুটো চিঠি লিখে দানরুই আর ইয়ানহি ক্যাপিটালে চলে আসে। লুসি আর সিজি বেরিয়ে পড়ে ওদের খোঁজার জন্য। ব্লোম পেভলিয়নে ছেলে সেজে ঢুকে উল্টোপাল্টা আচরণ করে ফেলে, যার জন্য ডান্সিং ওদেরকে বের করে দেয়। তাই এরপর ওরা দুজনে মেয়ে সেজে আসে আর ডান্সিং ওদেরকে দেখে কাজ দেয়, কারণ ডান্সিং ওদেরকে অসহায় মেয়ে ভেবেছিল। যাই হোক, ওরা যখন এখানে থাকতে শুরু করে দানরুই ওদেরকে চিনে ফেলে আর কথা শুনিয়ে চলে যায়। এরপর ওদেরকে নাচের ট্রেনিং দেওয়া হয়, কিন্তু দুজনে কেউই ডান্স পারত না। উল্টো ওরা ওখানে লেডিটাকে বিরক্ত করছিল, তাই দানরুই ওদেরকে নাচ শেখানোর দায়িত্ব নেয়। তবে এই দুই বলদের দ্বারা তো একটা স্টেপও হচ্ছিল না। ও বাধ্য হয়ে ওদেরকে জিথার বাজানো শুরু করে দেয়, কিন্তু লুসি তো জিথারের তারই ছিঁড়ে ফেলে। এতে দানরুই খুবই রেগে যায়। শেষে ওরা যখন বসে একটু রেস্ট করছিল তখনই একজন লেডি এসে জানায় ওদেরকে কাস্টমারদেরকে সার্ভ করতে হবে। দুজনই তখন ভয়ে ভয়ে রুমে আসে, কিন্তু এটা দেখে দানরুই আর ইয়ানহি বসে আছে। বেচারা দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ওদের দুজনকে নাটক করে সার্ভ করতে শুরু করে। কিন্তু তাদেরও বেচারাদের শান্তি নেই, কারণ ইয়ানহি তো এখানে লুসিকে খুবই বিরক্ত করে। হঠাৎ করে তখন আরেকটা মেয়ে সে লুসির ঘাড়ে হাত দিয়ে ডাকে আর লুসি ভুল করে ওর হাতে মুচড়ে দেয়, যার কারণে লেডি অবাক হয়ে যায়। লুসি এবার তাড়াতাড়ি নাচের ভঙ্গি করে বিষয়টা ভুলিয়ে দেয়। দানরুই এসে ওই লেডিকে বলে এদের তো তেমন ট্যালেন্ট নেই, দেখো না ওরা তোমার সাথে কি করেছে, এদেরকে বের করে দাও। এটা শুনে বেচারা লুসি তো পুরোই অবাক। পরের সিনে ইয়ানশি লুসি আর সিজিওকে ব্লম পেভলিয়ন থেকে চলে যেতে বলে, কারণ এখানে থাকলে ওরা মাস্টারের কাছে ধরা পড়ে যেতে পারে। এর মধ্যে ডান্সিং ইয়ানহিকে ডাকতে এলে ইয়ানহি লুসিকে পাঠিয়ে দেয় ব্লম মাস্টারের কাছে আসে। মাস্টার এখানে খুবই ইনোসেন্ট সেজে বলে আমি জানতাম প্রিন্স হুয়াই আমাদের সাথে এসব করবে। সে আমাকে বোকা বানিয়ে নিজের কাজ করিয়ে নিয়েছে, আমি আমার বোকামিতে খুবই লজ্জিত। এটা বলে মাস্টার একটা টনিকে নিজের রক্ত দিয়ে ইয়ানহিকে খেতে দেয়, কিন্তু ইয়ানহি চালাকি করে সব টনিক হাতে ফেলে দেয়। এরপর মাস্টার ইয়ানহিকে একটা প্রমাণ দেয়, যেখানে লেখা ছিল কিভাবে লুসি লু পরিবারকে ঠকিয়েছে। এদিকে দানরুই আর ডান্সিং একটা লোককে ধরে মেরে ফেলার জন্য। ওরা ভেবেছিল এই মন্ত্রী দেশের সাথে বেমানি করছে, কিন্তু যখন এখানে লুসি আর সিজিও আসে তখন এই মন্ত্রী এদেরকে রিকোয়েস্ট করে আমাকে বাঁচাও। অন্যদিকে ইয়ানহি প্রমাণটা পুড়িয়ে ফেলে আর বলে আমাকে এসব ফেক প্রমাণ দেখিয়ে লাভ নেই, আমি খুব ভালো করেই আপনাকে চিনি, আপনি যে এখনো প্রিন্স হুয়াইয়ের হয়ে কাজ করছেন এটাও আমি জানি। মন্ত্রী সবাইকে বলে প্রিন্স হুয়াই রাজাকে বন্দি করে রেখেছে আর সব রয়্যাল মন্ত্রীকে অ্যাসাসিন দিয়ে মেরে ফেলেছে। এগুলো শুনে এরা সবাই অবাক। ব্লোম মাস্টার সুগন্ধি নিভিয়ে বলে তোমাকে আমি অলরেডি পয়জন দিয়ে দিয়েছি, তুমি কি ভেবেছো
ওই ছোট ছেলেটা রাজ্য সামলাতে পারবে? কখনোই না। ও তো নিজেই ভালো বুঝে না। ও আমাদের রাজ্যের ভালো কিভাবে বুঝবে? আমি প্রিন্স হুয়াইকে রাজা হতে হেল্প করে ঠিকই করেছি। ইয়ানহি বলে, আপনি যা ভেবেছেন সেটা একদমই ভুল। প্রিন্স হুয়াই কখনোই কোনো ভালো মানুষ ছিল না। তখনই এখানে একজন মেয়ে এসে জানায় প্রিন্স হুয়াই সৈনিক নিয়ে পুরো ব্লোম প্যাভিলিয়নে ঘিরে ফেলেছে। এটা শুনে এবার মাস্টারই অবাক হয়ে যায়। প্রিন্স হুয়াই প্যাভিলিয়নে চিৎকার করে ব্লোম মাস্টারকে ডাকতে শুরু করে। মাস্টার এসে প্রিন্স হুয়াইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু প্রিন্স হুয়াই ওকে আঘাত করে বলে, তুমি তো আমার সাথে বেইমানি করেছো। ইয়ানহিকে আমার কাছে ধরিয়ে দাওনি। মাস্টার কিছু বোঝানোর আগে ইয়ানহি চলে আসে। প্রিন্স হুয়াই তখন ইয়ানহিকে আবারও বিয়ের প্রস্তাব দেয়, আর ইয়ানহি খুব সহজেই রাজি হয়ে যায়। প্রিন্স হুয়াই বিশ্বাস করার জন্য প্রমাণ চাইলে ইয়ানহির সাথে সাথে লুসিকে ধরিয়ে দেয়। এতে প্রিন্স হুয়াই ওকে বিশ্বাস করে নেয়। মাস্টার এখানে অনেক কান্নাকাটি করে প্রিন্স হুয়াইকে যেন ইয়ানহি বিয়ে না করে, কিন্তু প্রিন্স হুয়াই উল্টো মাস্টারকে জেলে বন্দি করার আদেশ দিয়ে চলে যায়। প্যালেসে এসে প্রিন্স হুয়াই ইয়ানহির সাথে অনেক ভালো ব্যবহার করতে শুরু করে। ইয়ানহিও কথা বলতে বলতে হঠাৎ করে অ্যাটাক করে দেয়, কিন্তু প্রিন্স হুয়াই ওকে সরিয়ে দেয়। ইয়ানহির অবস্থা দুর্বল দেখে প্রিন্স হুয়াই বুঝে যায় ইয়ানহিকে পয়জন দেওয়া হয়েছে। সিন কাট হলে প্রিন্স হুয়াই লুসিকে বন্দি করে। তার সাথে প্যাভিলিয়নের সব মেয়েকেও হোস্টেস করে আনে। ইয়ানহি শর্ত দেয় লুসিকে বাঁচাতে চাইলে প্যাভিলিয়নের মেয়েদেরকে মারতে হবে, আর মেয়েদেরকে চাইলে লুসিকে মেরে ফেলতে হবে। ইয়ানহি তখন অসহায় হয়ে কান্নাকাটি করতে শুরু করে। দূর থেকে ওদের এই অবস্থা দেখে দানরুই অ্যাটাক করতে চায়, কিন্তু শিজিও ওকে আটকে রাখে। প্রিন্স হুয়াই এখানে ইয়ানহিকে জোর করে দুজনকে মেরে ফেলে। মেয়েদেরকে বাঁচানোর জন্য ইয়ানহি বাধ্য হয়ে লুসির দিকে তীর ধরে। ইয়ানহি লুসিকে তীর মারতে দেরি করলে প্রিন্স হুয়াই মেয়েদেরকে মেরে ফেলার আদেশ দেয়। এটা দেখে ইয়ানহি তাড়াতাড়ি লুসির দিকে তীর এগিয়ে দেয়। তবে শেষ মুহূর্তে প্রিন্স হুয়াই ওকে আটকে দিয়ে লুসিকে বলে, দেখেছো, তুমি ইয়ানহির কাছে কম গুরুত্বপূর্ণ, ও তোমাকে ব্যবহার করছে। এটা বলে প্রিন্স হুয়াই ইয়ানহিকে নিয়ে চলে যায়। রাতের বেলা প্রিন্স হুয়াই জেলে আসে মাস্টারের জন্য খাবার নিয়ে। মাস্টার মনে করছে প্রিন্স হুয়াই হয়তো তাকে এখনো ভালোবাসে, কিন্তু প্রিন্স হুয়াই এখানে মাস্টারকে অনেক অপমান করে আর বলে, তুমি মন থেকে অনেক দুর্বল, আর দুর্বলদের জায়গা আমার কাছে নেই। এটা বলে প্রিন্স হুয়াই মাস্টারকে ফেলে দিয়ে চলে যায়, আর মাস্টার সামনে দিয়ে মেয়েদেরকে নিয়ে যায় মেরে ফেলার জন্য। এটা দেখে সে অনেক কান্না করতে থাকে। এরপর আমরা শিজিও আর দানরুইকে দেখি। ওরা লুসির প্ল্যান সাকসেস করার জন্য চলে এসেছে। রাতের বেলা প্রিন্স হুয়াই ইয়ানহিকে হোস্টেস করে লুসিকে বলে, তুমি যদি রাজাকে মেরে ফেলো তাহলে ইয়ানহিকে ছেড়ে দেব, আর যদি আমার কথা মতো কাজ না করো তাহলে ইয়ানহিকে মেরে ফেলবো। ইয়ানহি লুসিকে বলে, তুমি আমার জন্য রাজাকে মেরো না। ইয়ানহির কথা শুনে প্রিন্স হুয়াই ওকে মেরে ফেলতে চায়। এটা দেখে লুসি তাড়াতাড়ি তলোয়ারটা হাতে তুলে নেয়। লুসি প্রিন্স হুয়াইকে কথা দেয় ও গিয়ে রাজাকে মেরে ফেলবে। এটা বলে লুসি চলে আসছিল। ইয়ানহি দৌড়ে এসে ওকে থামায় আর ওকে কিস করে বলে, তুমি বেঁচে অবশ্যই ফিরবে, কারণ আমাদের এখনো বিয়ে করা বাকি আছে। লুসি ইয়ানহিকে ছাড়িয়ে চলে যায়, আর ইয়ানহি দাঁড়িয়ে কাঁদতে থাকে। দূর থেকে প্রিন্স হুয়াই এগুলো দেখে খুশি হচ্ছিল, মানে ওকে দেখে সাইকো মনে হয়। পরের সিনে লুসি যায় রাজাকে মারতে, আর ইয়ানহি আসে মাস্টারের কাছে। মাস্টার মনে করে ইয়ানহি ওর মজা নিতে এসেছে, কিন্তু মাস্টারকে অবাক করে দিয়ে দানরুই সব মেয়েকে ছাড়িয়ে আনে, আর ইয়ানহি মাস্টারকে ক্ষমা করে দেয়। সবাই মিলে প্রতিজ্ঞা করে ওরা প্রিন্স হুয়াইয়ের উপর প্রতিশোধ নেবে। সিন কাট হলে লুসি এসে রাজাকে মেরে ফেলে, আর একটু পরেই প্রিন্স হুয়াই সৈনিক নিয়ে এসে লুসিকে গ্রেপ্তার করতে চায়, কিন্তু লুসি বলে, তুমি আমাকে গ্রেপ্তার কেন করবে? আমি তো তোমার কথায় রাজাকে মেরেছি। প্রিন্স হুয়াই বলে, তাতে কি হয়েছে? পুরো রাজ্যকে জানাবো তুমি নিজের স্বার্থে রাজাকে মেরেছ। রাজা তখন উঠে বলে, তার মানে তুমি স্বীকার করেছো তুমি আমাকে মারার জন্য ওকে পাঠিয়েছো। রাজাকে জীবিত দেখে প্রিন্স হুয়াই রেগে ইয়ানহির গলায় তলোয়ার ধরে। তখন ইয়ানহি জানায় এখন সবকিছু লুসি আর ইয়ানহির প্ল্যান মতো হচ্ছে, যেন প্রিন্স হুয়াইকে ওরা হাতে নাতে ধরতে পারে। প্রিন্স হুয়াই অ্যাটাক করার জন্য এগিয়ে গেলে ব্লোম প্যাভিলিয়নের মেয়েরা যোদ্ধার মতো এগিয়ে আসে। এটা দেখে প্রিন্স হুয়াই শকড হয়ে যায়। তবুও যখন আবার অ্যাটাক করতে যায় তখন ওল্ড জেনারেল লু পুরো লু আর্মি নিয়ে এখানে চলে আসে। প্রিন্স হুয়াই এবার আরও বেশি অবাক হয়ে, মানে এই বেচারা বারবার শকটি পাচ্ছে। যাই হোক, এখানে দুই পক্ষের মাঝে একটা ফাইট শুরু হয়। ফাইটে প্রিন্স হুয়াই খুব বাজেভাবে হেরে যায়। এর মধ্যে মাস্টার প্রিন্স হুয়াইয়ের কাছে যায় আর তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে প্রিন্স হুয়াই রেগে মাস্টারকে এখানেই মেরে ফেলে, আর শেষে পালাতে গেলে ইয়ানহি আর লুসি মিলে তীর মেরে ওকে এখানেই মেরে ফেলে। কিন্তু শেষে ইয়ানহি পয়জনের কারণে অসুস্থ হয়ে পড়ে। ইয়ানহি রাজার কাছে দুটো রিকোয়েস্ট করে। এক, রাজা যেন লু পরিবারের নাম ক্লিয়ার করে দেয়,
আর ব্লুম প্যাভিলিয়নের মেয়েদেরকে সম্মানিত জায়গায় দেয়। রাজা ওর দুটো কথাতে হ্যাঁ বলে। আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয়। লু আর্মি আর ব্লুম প্যাভিলিয়নের মেয়েদের নিয়ে দুটো আর্মি গঠন করা হয়েছে। ইয়ান হি আর লুসি তাদেরকে খুব সুন্দরভাবে ট্রেনিং করছে। এরপর আমরা আরও কয়েক বছর পরের সিন দেখি। লুসি আর ইয়ান হির বাচ্চা হয়েছে, আবার দানড্রি আর শিজিওরও একটা বাচ্চা হয়েছে। এদের দুই বাচ্চা খেলার সময় ঝগড়া করছে, যা দেখে এরা দুজনে স্মাইল করছে। এভাবে সুন্দর একটা সিনের মাধ্যমে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। আমি আশা করি এই ড্রামাটা তোমাদের কাছে ভালো লাগবে।